আসেন, চমৎকার কৌশল ইনশাল্লাহ আমরা শিখতেছি আজকে প্যাসিভ। ইটস আ কমিউনিকেটিভ প্যাসিভ। এটা কি বলেন তো? কমিউনিকেটিভ প্যাসিভ। আসেন, এখন সিম্পল বাক্যের আপনাকে স্ট্রাকচারটা মুখস্থ করে ফেলতে হবে এইভাবে। am is are was were will be be3, সংক্ষেপে b3। am is are was were will be being plus b3, have has had will have been plus b3, 21 modals plus b plus b3. Yes, you all should try to memorize, please hurry up. I'm giving you just 2 minutes, you all. Okay, am is are was there will be b3. Okay, am is are was there will be being plus b3, have has had will have been plus b3, 21 modals b plus b3. Okay, okay, I think you have completed. Can you on camera? You please. Okay, I'm giving you another 1 minute. Hurry up, please. আমি আপনাকে হেল্প করব। ওকে, am is are was were will be b3, আবার am is are was were will be being b3, সেম দুইটা, being নাই being আছে। আচ্ছা, have has had will have been plus b3, 21 modals b plus b3। একেবারে ইজি না? একেবারে পানির মতো। কি আপনারা কি ক্যামেরার সামনে আসতে ভয় পাচ্ছেন, এজন্য আসতে চাচ্ছেন না? হ্যাঁ, ও ভেরি স্যাড। আসেন, ক্যামেরার সামনে আসতে আসলে প্রত্যেকেরই কিন্তু একটু আনইজি লাগে ফার্স্ট টাইমে, কিন্তু এটা সত্যি কথা, পৃথিবীতে ফেমাস হওয়ার জন্য আপনাকে ক্যামেরার সামনেই আসতে হবে। আপনি যদি ফেমাস হতে চান আপনাকে স্টেজে উঠতে হবে। আপনি যদি ফেমাস হতে চান আপনাকে মাইক্রোফোন নিয়ে সবাইকে হাসাইতে হবে, কাঁদাইতে হবে, দেন আপনি ফেমাস হবেন, এছাড়া পসিবল না। গ্রেট লিডার আমি দেখেছি চোখের সামনে, গ্রেট লিডার হয়ে গেছে শুধুমাত্র ভালো বক্তব্য দেওয়াতে, ভালো স্পিচ দিতে পারে, গ্রেট লিডার হয়ে গেছে। তার বুদ্ধিভিত্তিক কোনো খেলা নাই, খালি ভালো কথা বলতে পারে, গ্রেট লিডার হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? এটাকে আপনাদের আস্তে আস্তে ইউজ টু হইতে হবে, এটাকে অবহেলা করা যাবে না। লাইফে কিছু হতে চান, গ্রেট কিছু, আপনাকে এগুলোকে ইজি বানায় ফেলতে হবে। আপনি আসেন প্লিজ, অন রেকর্ডিংয়ে এইদিকে তাকিয়ে বলতে হবে। আসেন, পারবেন না? ইউ কান্ট? ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমি এটাকে কাজ করি একটু। স্যার এগুলোর মিনিং কি বোঝায় দেখি তো। এটার মিনিং এটা স্যার, এটা হবে হয়। এটা কি বলেন তো? হয়। হ্যাঁ, এটা হচ্ছে হয় ছিল। কি বলেন তো? এটা হয়ে ছিল। এটা কি বলেন তো? হবে। কি বলেন তো? হবে। গুড, তাহলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি হয়, হয়েছিল, হবে। আচ্ছা, এটা বলি, এটা হচ্ছে এই যে এটা প্রেজেন্টটা হচ্ছে। কি বলেন তো স্যার? হচ্ছে। পরন্ত পাস্ট কি হবে? হচ্ছিল। কি বলেন তো? হচ্ছিল। এটা আর হতে থাকবে, হতে থাকবে। গুড, হ্যাঁ। আসেন এটা করে ফেলি আমরা, এটা করে ফেলি। তার পূর্বেই হয়ে থাকবে। আসেন, এটা কি বলেন তো? হওয়া উচিত। কি বলেন এটা? হওয়া উচিত। এইবার কিন্তু আপনাদের সাথে এটা আমার সাথে পার্টিসিপেট করতেই হবে, ইমার্জেন্সি হয়ে গেল আপনাদের। হ্যাঁ, কোনো মতেই স্কেপ করতে পারবেন না। হ্যাঁ, ওকে। ডান 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 ডান, ঠিক আছে। আশা করি আপনারা লিখে ফেলেছেন, অ্যান্ড ইউ আর বিং স্মার্ট। ইয়া স্যার চলেন আমরা এই সিকোয়েন্সটা একটু টানা মুখস্থ করে ফেলি। হ্যাঁ, বলেন হয়, হয়েছিল, হবে, হচ্ছে, হচ্ছিল, হতে থাকবে, হয়েছে। তুমি আসার পূর্বে হয়েছিল, তুমি আসার পূর্বেই হয়ে থাকবে, হওয়া উচিত। অথবা
উচিত দিলেও হবে, কিন্তু মনে রাখবেন আপনি যে কষ্ট করে যে ফর্মগুলো শিখতেছেন, হ্যাঁ, এগুলো কাকে দিয়ে আপ্যায়ন করবেন? যেই বাক্যে সাবজেক্ট থাকবে না ওই বাক্য আপ্যায়ন করতে হবে, তাই না? যে বাক্যে সাবজেক্ট থাকবে না। আসেন, হয়, হয়েছিল, হবে, হচ্ছে, হচ্ছিল, হতে থাকবে, হয়েছে, তুমি আসার পূর্বে হয়েছিল, তুমি আসার পূর্বেই হয়ে থাকবে। আপনাদের কাজটা কি বলি আমি স্টপওয়াচ দিয়ে চাপ দিব, 5 মিনিট টাইম দেব। যারা আমার সামনে আছেন এবং যারা আমার লিসেনার, তাদের সকলের জন্যই 5 মিনিটের মধ্যে আপনাকে এইভাবে বলতে হবে, এটা পারতেই হবে, না হলে ইউ হ্যাভ টু ফেস দ্য পানিশমেন্ট। ইয়া স্যার, am is are was there will be B3, am is are was there will be being B3, have has had will have been B3, 21 modals be B3। এগুলোর বাংলা কি প্রকাশ করবে? হয়, হয়েছিল, হবে, হচ্ছে, হচ্ছিল, হতে থাকবে, হয়েছে, তুমি আসার পূর্বে হয়েছিল, তুমি আসার পূর্বেই হয়ে থাকবে, হওয়া উচিত। যদি আপনারা ওই যে আল্লাহ আল্লাহ বলে না, এটা কি বলে? তাসবিহ বলে, তাই না? এটা দিয়েও যদি বারবার চেষ্টা করেন, আপনি চেষ্টা করতে হবে, ফাইনাল মাস্ট, ঠিক আছে? ওকে, আমি স্টার্টিং stopwatch and I'm giving you just 5 minutes for memorizing all of them. I'll ask you, okay? Hurry up please, you are getting 5 minutes. Yeah, hurry up please. যারা আমার অনলাইনে ক্লাসটা করবেন, খাতায় লিখে ফেলতে হবে, বারবার চেষ্টা করতে হবে। এই ক্লাসের মূল্য মিনিমাম 1 লক্ষ টাকা। পৃথিবীর অর্ধেক সেন্টেন্স হচ্ছে প্যাসিভ, অর্ধেক হচ্ছে অ্যাক্টিভ। যারা অনলাইনে ক্লাসটা করছেন তারাও ঠিক একইভাবে চেষ্টা করতে হবে মুখস্থ করে ফেলার জন্য। You have already passed 1 minute. Can you? Can? You? Okay, no problem. Come here. Yeah. You please. You please. Come here. Okay, come here please. You, Junaid. Okay. Ashen. Okay. Come here please. Okay. আমি আপনার কিছু প্রশ্ন করব, হ্যাঁ? সামনে আসেন। হ্যাঁ, ওকে, এখানে তাকান। ওকে, আপনি বলেন তো প্যাসিভ বাক্য কখন হয়? যখন যেই বাক্যে সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে, মানে সাবজেক্ট থাকবে না, তখন সেই বাক্যটা প্যাসিভ হয়। গুড। অ্যাক্টিভ কখন হয়? মানে আমরা যে অ্যাক্টিভ বাক্য শিখি, এটা কখন? যখন বাক্যে সাবজেক্ট থাকবে তখন সেই বাক্যটা অ্যাক্টিভ হয়। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি এই কোশ্চেনের আনসার সঠিকভাবে দিয়েছেন। আসেন সেকেন্ড কোশ্চেন। প্যাসিভ বাক্যে যখন বাংলাটা বুঝবো, একটা অক্ষর থাকে সব সময়, সেই অক্ষরটা কি? হয়। হয় থাকে, তাই না? তবে হয় ছাড়াও প্যাসিভ হতে পারে, তবে 95%ই হয় থাকে। গুড। আসেন, কয় ধরনের প্যাটার্নকে আমরা প্যাসিভ করতে পারবো? যেমন সিম্পল, তারপরে ধরনের বাক্যকে আমরা যেমন সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট,
মডাল, গুড। আচ্ছা, সিম্পল বাক্যের স্ট্রাকচার কি? am is are was are will be তারপরে প্লাস v3 B3। কন্টিনিউয়াস? am is are was are will be তারপরে হচ্ছে been প্লাস v3 বিইং প্লাস B3। পারফেক্ট কি? have has had will have been প্লাস v3 বিন প্লাস B3, গুড। মডাল? মডেল হচ্ছে 21 মডেলস তারপরে বি অ্যান্ড v3 থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ গিভ এ বিগ হ্যান্ড ফর হার। ইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। টেক ইউর সিট প্লিজ। You, Mr. You, come here. Okay, can we say all of the Bangla meaning of passive? হয়, হয়েছিল, হবে, হয়েছে। no, continuous। তাকয় দিতে, হ্যাঁ। তুমি একটু নির্ভয়, ইজিলি থাকো, হ্যাঁ। আমি তোমার একজন মেন্টর, আমি তোমাকে গাইড করছি, ক্লিয়ার? ওকে, হ্যাঁ, প্লিজ। হয়েছে, নো, শোনো, কন্টিনিউয়াস হচ্ছে হচ্ছে, হচ্ছিল হতে পারছিল হচ্ছিল, হতে থাকবে। হ্যাঁ, পারফেক্ট। হয়েছিল, তুমি আসার পূর্বে হয়েছিল, আর হ্যাঁ, তুমি আসার পূর্বে নো, হতে থাকবে। হয়েছিল হবে না। হয়েছিল তো তোমার হয়েছিল তোমার গেস্ট কোথায়? পাস চলে যাবে। হয়েছে, একটু কথা মনে রাখতে হবে, হ্যাঁ। এই হয়েছিল আর হয়েছে কখনোই এক না। হয়েছিল হচ্ছে আপনার সিম্পল, আর হয়েছে বললে পারফেক্ট। রাত আকাশ, আকাশ জমিন পার্থক্য। হয়েছিল বললে সিম্পল, আর হয়েছে বললে পারফেক্ট। আবার দেখেন, হয়েছিল বললে পাস্ট, আর হয়েছে বললে প্রেজেন্ট। এটা কি বলেন তো? প্রেজেন্ট। হয়েছে মানে কাজটা শেষ, কিন্তু সময় শেষ হয় নাই, সময় শেষ হয় নাই, এটা হয়েছে, একটু আগে হয়েছে, এটা প্রেজেন্ট। আর হয়েছিল বলে কি হয়ে যাবে? ফাস্ট। ওকে, ওকে, হ্যাভ ইট সেড প্লিজ। ওকে স্যার, তাহলে আমরা সবাই একটু আবারও কোরাস করি। বলেন, হয়, হয়েছিল, হবে, হচ্ছে, হচ্ছিল, হতে থাকবে, হয়েছে, তুমি আসার পূর্বে হয়েছিল, তুমি আসার পূর্বেই হয়ে থাকবে। ধন্যবাদ। আশা করি আপনার ব্যাপারটা বাসায় একটু প্র্যাকটিস করে, হ্যাঁ, মগজে অ্যাড করে নেবেন, তাই না? ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমি এই পর্ব শেষ করলাম। আপনারা কি আমার সাথে আছেন নাকি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছেন? হ্যাঁ, হারান নাই। ওকে, গুড। তাহলে আমি এটাকে মুছে ফেলি। ওকে, আমাদের প্যাসিভের চরম অধ্যায়, হ্যাঁ, আমরা এখন একেবারে মাউন্ট এভারেস্টের একদম টিলায় উঠে বাংলাদেশের পতাকা নিয়ে লাফালাফি করবো একটু পরে, হ্যাঁ। ওকে, আসেন, এক্সাম্পল দিচ্ছি আমি আপনাদের, হ্যাঁ। হ্যাঁ, এখন শুরু হয়ে যাচ্ছে। ওই যে ঐতিহাসিক বাক্য নিয়ে কথা বলি, রাইস নিয়ে বলি, হ্যাঁ। রাইস, ও আমি আপনাদের লিখে ফর এক্সাম্পল, হ্যাঁ, ফর এক্সাম্পল। এই দেখেন, একেবারে উইল বি ইজি। হ্যাঁ, যদি আপনারা একটু গুছিয়ে ফেলতে পারেন, লাইফ টাইম গ্যারান্টি ইনশাল্লাহ। ওকে, যদি আপনারা প্রপার মানে ভালো মতো বুঝতে পারেন, যে আপনার কেউ মাথায় বাড়ি দিয়ে মাথা খারাপ করে ফেলে, মানে আপনি পাগলি হয়ে যান, তারপরে কিন্তু এই প্যাসিভ থেকে যাবে। আর যদি না বুঝা খালি আপনি চাপাই দিই, তাইলে ওই যে বাড়ি দিয়েছে তো সব জ্ঞান শেষ। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আসেন, যদি এমন হয় কেউ যে প্যাসিভ বুঝেছে, মাথায় বাড়িতে পাগল বানায় ফেলছে, ওই বাংলাদেশের আগের ঐতিহাসিক মুভির মতো, আবার সে ঠুয়া খেয়ে ভালো হয়ে গেছে, বলেন প্যাসিভ কি থাকবে না হারা যাবে? থাকবে না? থাকবে। ওকে, আসেন, আমি কয়টা বাক্য লিখি, হ্যাঁ। রাইস, রাইস ইজ, হ্যাঁ, রাইস ইজ ইটেন, রাইস ইজ ইটেন। রাইস ইজ ইটেন, আপনার মনে আছে অর্থ কি? রাইস ইজ ইটেন মানে কি বলেন তো? ভাত খাওয়া হয়। হয়, এই যে আপনি মাত্র শিখলেন না, হয়। ওকে, রাইস ইজ ইটেন। ওকে, তাহলে আমি একটা বাক্য লিখলাম। ওকে, আর যে বলে ক্রিকেট, CRICK, ক্রিকেট ইজ
played, P-L-A-Y-E-D, played. Cricket is played. একই তো, তাই না? হয়, ক্রিকেট খেলা হয়। ওকে, আর যে বলা হয় মানি, M-O-N-E, মানি is given, G-I-V-N, মানি is given. ওকে, ইনাফ। আমি যদি একটা প্যাসিভ নেই, স্যার এটা যদি একটা আমি প্লুরাল সাবজেক্ট নেই, হ্যাঁ, যেমন ধরুন ম্যাঙ্গোজ, M-A-N-G-O, ম্যাঙ্গোজ, ম্যাঙ্গোজ আর বোট, B-O-U-G-H-T, এই বোট জানেন এটার আসল ফর্ম কি? বাই, বাই বোট, বোট। বাই থেকে আমরা বাইয়ের থার্ড ফর্মটাকে অ্যাপ্লাই করব। হ্যাঁ, একটু আপনারা এই প্রত্যেকটা সেন্টেন্সকেই আপনারা অন ক্যামেরায় এসে আমার সাথে ডিসকাশন করবেন। বলেন তো, ভাত খাওয়া হয়, আমি বাংলা, আপনারা ইংলিশ। ভাত খাওয়া হয়, রাইস ইজ ইটেন। আসেন, ক্রিকেট খেলা হয়, ক্রিকেট ইজ প্লেড। ওকে, আসেন, টাকা দেওয়া হয়, আসেন, আম কেনা হয়, ম্যাঙ্গোজ আর বট। আর কেন হইল? ওই যে প্লুরাল হওয়াতে, ম্যাঙ্গোজ আর বোট, ম্যাঙ্গোজ আর বোট। তো আমি যদি এটাকে এখন সবগুলাই টার্ন করি, দেখি আপনারা পারেন কি না। হ্যাঁ, আসেন, রেডি? হ্যাঁ, সবাই কিন্তু একটু বুদ্ধি খাটাবেন। ভাত খাওয়া হয়, আপনারা ইংলিশ। ভাত খাওয়া হয়েছিল, was eaten, rice was eaten, rice was eaten। এমিজারের জায়গায় was were অ্যাড করলেই তো হয়ে যাবে। আসেন, ভাত খাওয়া হবে, rice will be eaten, rice will be। ও, আমি তো মনে হয় এই ব্র্যাকেটটা এখানে না দিয়ে উচিত ছিল এইখানে দেওয়া, তাই না? কারণ যত ঝড় তুফান যাবে কার উপর দিয়া? আর না, এ না, অক্সিলারি। হ্যাঁ, এই তো। হ্যাঁ, ওকে, এই যে এর উপরে দেয়া আমি কি করছি? ওই মেইন ভার্বের উপর দিয়ে চাচ্ছিলাম উঠাইতে ঝড় তুফান, কিন্তু হেতো দায়িত্ব নিবে না। ওকে, আসেন, আমি শুধু এরে পাল্টামো, এরা ঠিক আছে। আসেন, ভাত খাওয়া হয়, ভাত খাওয়া হয়েছিল, ভাত খাওয়া হবে, ভাত খাওয়া হচ্ছে, না না না, হচ্ছে, হচ্ছে। রাইস ইজ বিং ইটেন। গুড, রাইস ইজ বিং ইটেন। একটু আমার সাথে, রাইস ইজ বিং ইটেন, রাইস ওয়াজ বিং ইটেন, রাইস উইল বি বিং ইটেন, Rice will be being eaten. রাইস উইল বি বিং ইটেন, Rice will be being eaten. রাইস ইজ ইটেন, Rice is eaten. রাইস ওয়াজ ইটেন, Rice was eaten. রাইস উইল বি ইটেন, Rice will be eaten. রাইস ইজ বিং ইটেন, Rice is being eaten. রাইস ওয়াজ বিং ইটেন, Rice was being eaten. রাইস উইল বি বিং ইটেন। Rice will be being eaten. বাস্তব লাইফে রাইস উইল বি বিং ইটেন এটা ব্যবহার হয় না, শুধু গ্রামারের পরিপূর্ণতার স্বার্থে আপনাকে পড়াচ্ছি। এইটা দিই, ওই যে সিম্পল আছে না, এবং কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসের একটা লাগে রাইস ইজ বিং ইটেন, মাঝে মাঝে লাগে হচ্ছে রাইস ওয়াজ বিং ইটেন, ফিউচারটা লাগে না বেশি একটা। তারপরও আমাকে জেনে রাখতে হবে, কারণ আপনার তো স্টুডেন্ট, তাই না? স্টুডেন্ট তো আপনাদের একাডেমিক পার্টও লাগতে পারে ইন ফিউচারে। আসেন, এখন আসে আমরা একটু পারফেক্টে আসি। হ্যাঁ, পারফেক্টে, ক্লিয়ার? পারফেক্টে আসেন। ভাত খাওয়া হয়েছে, ভাত খাওয়া হয়েছে, রাইস হ্যাজ বিন ইটেন। Rice has been eaten. এখন তো অনেকে বলতেছে রাইস তো একটা না, অনেকগুলা, এটা তো হ্যাভ হওয়া উচিত। আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার, আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার, বুঝতে পেরেছেন? আসেন, রাইস হ্যাজ বিন ইটেন, Rice has been eaten. রাইস হ্যাজ বিন ইটেন, Rice has been eaten. রাইস হ্যাজ বিন ইটেন, Rice has been eaten. রাইস হ্যাড বিন ইটেন Rice had been eaten. বিফোর ইউ কেম, Before you came, রাইস উইল হ্যাভ
been eaten Rice will have been eaten before you come. before you come. Before you come. তাইলে আমরা কিন্তু বলেন সিম্পলের তিনটা, কন্টিনিউয়াস তিনটা, পারফেক্ট তিনটা। আসেন এখন যদি বলা হয় ভাত খাওয়া উচিত, ভাত খাওয়া উচিত কি হবে? রাইস শুড বি ইটেন। বলুন রাইস শুড বি ইটেন, Rice should be eaten. রাইস শুড বি ইটেন, Rice should be eaten. রাইস শুড বি ইটেন। Rice should be eaten. এই যখন ইটেন দিয়ে একবার একটা বাক্য বানাইতে গিয়ে আমার এক স্টুডেন্ট বলল স্যার খাইতাম না উদা, আপনি খালি সবসময় খাওয়া দিয়ে বলেন, এত খাওয়া ছাড়া ভালো লাগে না, একটু স্যার অন্য কিছু করি, খেলাধুলা করি। তো এই জন্যই সেট করেছি ক্রিকেট। ক্রিকেট ইজ প্লেড, Cricket is played. ক্রিকেট ওয়াজ প্লেড, Cricket was played. ক্রিকেট উইল বি প্লেড, Cricket will be played. ক্রিকেট ইজ বিং প্লেড, Cricket is being played. ক্রিকেট ওয়াজ বিং প্লেড, Cricket was being played. ক্রিকেট উইল বি বিং প্লেড, Cricket will be being played. ক্রিকেট হ্যাজ বিন প্লেড, Cricket has been played. cricket had been played, Cricket has been played. cricket had been played Cricket had been played. before you came, Before you came. cricket will have, okay, cricket will have been played Cricket will have been played. before you come, Before you come. cricket should be played, Cricket should be played. cricket should be played, Cricket should be played. money should be given, Money should be given. mangoes should be bought, Mangoes should be bought. mangoes should be bought। অর্থ কি বলেন তো? আম কেনা উচিত, আম কেনা উচিত। আমি সবাইকে একটু বলেছি, আমার বিশ্বাস আজকের ক্লাসের পরে আপনাদের জীবনে কখনোই প্যাসিভ নিয়ে যদি একটু বুদ্ধির বাতি আপনাদের একটু জ্বালাইতে পারেন তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, যদি আপনি অ্যাপ্লাই করার চেষ্টা না করেন তাহলে কিন্তু হবে না। আপনি একটু মাথা খাটাবেন যে আমি চাচ্ছি কি বলতে, একটু ব্যাপারটা ক্লিয়ার করি। হ্যাঁ, হয় ইজ ইটেন, Is eaten. হয়েছিল হয়েছিল ওয়াজ ইটেন, was eaten. হবে হবে উইল বি ইটেন। will be eaten. আসেন হচ্ছে হচ্ছে ইজ বিং ইটেন, is being eaten. হচ্ছিল হচ্ছিল ওয়াজ বিং ইটেন, was being eaten. হতে থাকবে হতে থাকবে উইল বি বিং ইটেন। এই তো আসেন হ্যাজ দিয়ে বলি। হ্যাঁ, মনে রাখবেন পারফেক্ট আছে না স্যার, পারফেক্টের একটা প্রেজেন্ট, একটা পাস্ট, একটা ফিউচার, দুইটাকে লাথি মেরে তাড়াই দেন, একটা পড়লেই হবে। রাইস rice হ্যাজ has বিন been ইটেন, eaten. এই কমিউনিকেটিভ ইংলিশে একটা পড়লেই হবে। ক্লিয়ার? হ্যাঁ, তারপরও কেন পড়াইলাম? যাতে আপনাদের ইন ফিউচারে যদি কখনো কোনো কম্পিটিটিভ পরীক্ষায় এসে যায় বা অনেকে আছে না দুষ্ট লোক আপনাকে আটকাবে, হ্যাঁ এরকম, যেমন ইন্টারভিউতে হ্যাঁ দুষ্ট চেহারা লোকগুলো বসে থাকে, হি করে হাসে, আপনাকে আটকাতে হলে কি খুশি এরা না আটকে দিছি, সাইজ করে দিছি, বুঝতে পেরেছেন? আসেন, ভাত খাওয়া হয়েছে, রাইস হ্যাজ বিন ইটেন। তাহলে একটু 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 কম্পেয়ার প্লিজ। ভাত খাওয়া হয়, ভাত খাওয়া রাইস ইজ ইটেন। rice is eaten. ভাত খাওয়া হচ্ছে, ভাত খাওয়া হচ্ছে রাইস ইজ বিং ইটেন। rice is being eaten. ভাত খাওয়া হয়েছে, ভাত খাওয়া হয়েছে রাইস হ্যাজ বিন ইটেন। আমার বিশ্বাস আপনারা ব্যাপারটা ক্যাচ করতে পেরেছেন। এখন হচ্ছে অনেক পরিমাণে বাক্য, কমন কমন সেন্টেন্সগুলো সংগ্রহ করে করে খালি প্র্যাকটিস করতে হবে, খালি প্র্যাকটিস করতে হবে, আর প্যাটার্নটা ফলো করতে হবে। এই বাক্যটা প্যাসিভের ফরমেশন কিনা ক্লিয়ার? আমার বিশ্বাস প্যাসিভ ইজ কমপ্লিটেড। যদি আপনারা একটু বাসায় প্র্যাকটিস করেন, আর একটু সবাইকে বলেছি এই যে স্পিকিং মেডিসিন বইয়ে আনবিলিভেবল এক্সক্লুসিভ বই, ইটস আ ম্যাজিক্যাল বুক, চমৎকারভাবে এখানে ফার্নিশড করা আছে। যান একটু প্লিজ পেজ নাম্বার 54, পেজ নাম্বার 54। আপনারা এতক্ষণ যা শিখেছেন সবগুলো এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, হ্যাঁ, প্যাসিভ কখন হয়? প্রথমে আমরা ডিসকাশন করেছি। হ্যাঁ, এটা হচ্ছে অথেন্টিক ডিসকাশন। হ্যাঁ, এরপরে স্ট্রাকচার যান 54 পেজে। হ্যাঁ, 54 পেজেও ডিসকাশন। আসেন, হয়
হয়েছিল, হয়েছিল, হবে, হবে, হচ্ছে, হচ্ছে, হচ্ছিল, হচ্ছিল, হতে থাকবে, হতে থাকবে। হয়েছে, হয়েছে, তুমি আসার পূর্বে হয়েছিল, তুমি আসার পূর্বে হয়েছিল, হয়ে থাকবে, হয়ে থাকবে, উচিত। উচিত। এই দেখছেন সবগুলো আছে না স্ট্রাকচার? ওকে, এখন দেখেন কাজটি করা হয়, কাজটি করা হয়, কাজটি করা হয়, কাজটি করা হয়, দ্য ওয়ার্ক ইজ ডান, the work is done, দ্য ওয়ার্ক ইজ ডান, the work is done, কাজটি করা হয়, কাজটি করা হয়, দ্য ওয়ার্ক ইজ ডান, the work is done, কাজটি করা হয়েছিল, কাজটি করা হয়েছিল, দ্য ওয়ার্ক ওয়াজ ডান, the work was done, কাজটি করা হবে, কাজটি করা হবে, দ্য ওয়ার্ক উইল বি ডান, the work will be done, কাজটি করা হচ্ছে, কাজটি করা হচ্ছে, দ্য ওয়ার্ক ইজ বিং ডান, the work is being কাজটি করা হচ্ছিল, কাজটি করা হচ্ছে, দ্য ওয়ার্ক ওয়াজ বিং ডান, the work being done, কাজটি করা হতে থাকবে, কাজটি করা হতে থাকবে, দ্য ওয়ার্ক উইল বি বিং ডান, the work will be being কাজটি করা হয়েছে, কাজটি করা হয়েছে, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান, the work has been done, কাজটি করা উচিত, কাজটি করা উচিত, দ্য ওয়ার্ক শুড বি ডান। স্যার সামনে যান একটু প্লিজ। দেখেন আপনাদের জন্য কত নাইস করে সাজানো রয়েছে, একেবারে দামি দামি সেন্টেন্স। যেমন ধরেন ব্যাংকে টাকা জমা রাখা হয়, পার্টিতে আমাদের নিমন্ত্রণ করা হয়, টেবিল চেয়ারগুলো এখান থেকে সরানো হয়, বলটি তার কাছে নিক্ষেপ করা হয়, আমাদের কাছে অনেক টাকা পাঠানো হয়, শিশুদেরকে দেখাশোনা করা হয়, তাদের বাড়িতে সব সময় মাছ রান্না করা হয়। দেখি তো এটা দিয়ে একটু আপনারা আমার সাথে কে আসবেন। শোনেন, জানেন মাছ রান্না করা ইংলিশ কি? কুক মানে রান্না করা, আর মাছ মানে ফিশ। তাহলে মাছ রান্না করা হয়, ফিশ ইজ কুকড, ফিশ ইজ কুকড। মাছ রান্না করা হয়েছিল, fish was কুকড। মাছ রান্না করা হবে, fish will be cooked, ইয়েস। মাছ রান্না করা হচ্ছে, ফিশ ইজ বিং কুকড। মাছ রান্না করা হচ্ছিল, ফিশ ওয়াজ বিং কুকড। মাছ রান্না করা হবে, fish will be being হ্যাঁ ধন্যবাদ। আমাদের দেশের একটা মূল সমস্যার কথা বলি, হ্যাঁ, সেটা হচ্ছে আমরা সবাই রুল শেখার জন্য খুব মানে অ্যাটেনশন দিই। স্যার আজকে পড়াবে, রুলস পড়াবে, প্র্যাকটিসে গেলে মানে প্র্যাকটিস করতে চাই না। অথচ আপনার ডেভেলপমেন্ট ডিপেন্ড করে কিন্তু প্র্যাকটিসের উপরে। আপনি যদি বেশি পরিমাণে সেন্টেন্স পড়েন না, একেবারে মগজে গেঁথে যাবে। কিন্তু আমরা কি করি বলেন তো, রুলস পড়ার সময় পাগল, 2-3টা সেন্টেন্স পড়ে টায়ার্ড হয়ে যায়, বলি যে হ্যাঁ বুঝে লাইছি। আরেকটা জিনিস দেখেন, আপনাদের রুলস শেখানো আর ফ্লুয়েন্সি ডেভেলপমেন্ট কিন্তু এক জিনিস না। আপনাকে রুলস শেখানো হচ্ছে একটা আন্ডারস্ট্যান্ডিং পার্ট, আর ফ্লুয়েন্সির জন্য আপনাকে মানে অনর্গল কথা বলাইতে হবে, হ্যাঁ, কথা বলাইতে হবে, আপনাকে পারফরমেন্স করাইতে হবে, দেন ইউ উইল বি ফ্লুয়েন্ট। আপনাদের সকলকে ধন্যবাদ অনেক স্যাক্রিফাইসিং করে এখানে সময় দেওয়ার জন্য। যারা আমার অনলাইনে ক্লাসটা এনজয় করবেন, আমার যারা শিক্ষার্থী, আমার শিক্ষার্থীরাই ম্যাক্সিমাম করবে, আমি সবাইকে লিঙ্কটা পাঠিয়ে দেব। তোমাদের সকলকে একটা অনুরোধ করি, হ্যাঁ, সেটা হচ্ছে তোমরা জানো আমরা একটু সামনের দিকে আগানোর চেষ্টা করছি, তোমরা আমাদের পাশে থাকবে, তোমার এই ক্লাসটা তোমরা বাসায় এনজয় করবে, ওকে। আর আমাদের চ্যানেলটাকে তুমি তো সাবস্ক্রাইব ইতিমধ্যে করে ফেলেছ, তোমাদের ফ্রেন্ডসদেরকেও ইনভাইট করবে। আর যদি খুব মানে কী বলে হিংসা পরায়ণ হও যে আমি এত ভালো ক্লাস করছি, আমার ফ্রেন্ডও এই ক্লাসটা করলে সে আমার সমান হয়ে যাবে, সুতরাং ওর কাছ থেকে হাইড রাখতে হবে। শুধু তাই না, এমন অনেক ঘটনা ঘটছে অনেক সময় যে তার বাচ্চাকে আমার কোচিংয়ে পড়ায়, কিন্তু তার ফ্রেন্ডসদের কাউকে বলে না, চিপা দিয়ে চলে আসে। অনেক দিন পরে তার একটা মানে তার ফ্রেন্ডের মা আসছে, যে সে মানে খোঁজ রাখছে যে ও কোথায় যায়, কারণ ও গত পরীক্ষায় 96 পেয়েছে। তাকে স্কুলে জিজ্ঞাসা করেছে যে আপনার বাচ্চা কোথায় পড়ে, না কোথায় তো পড়াই না, ও তো বাসায় পড়ে, এটা বলতো। তো সে একদিন ঢুকছে ভিতর, ঢুকে আমারই বলতেছে স্যার এই ছেলেটা কোনখান থেকে বের হয়েছে। তা আমি কই কোন ছেলেটা, কই এমন চুল এমন চেহারা, আমি তো এখান থেকে বের হয়েছে। ওইখান থেকে বের হয়েছে কেন? বললাম যে ও তো ইংলিশ পড়ে এখানে। স্যার এখানে মানে ও মানে কয় মাস ধরে পড়তেছে? বললাম যে প্রায় 1 ইয়ার ধরে পড়তেছে। দেখছেন স্যার কত খারাপ, মানে আপনারা এখান থেকে পড়ে বের হয়, আমি কতদিন ধরে বলতেছি একটা ভালো টিচার আপনি আমাকে একটু সাপোর্ট করেন, মানে আমাকে বলে না।
তো স্যার আমার বাচ্চা এখানে পড়ে পরে তাকেও পরে অ্যাডমিশন নেওয়া হয়েছি, নেওয়ার পরে তো পরদিন দেখে অবাক হয়ে গেছে। যাই হোক, তোমাদের মধ্যে যদি এমন থাকো কেউ, তার লাভ নেই, তার থেকে শেয়ার করার কোনো প্রয়োজন নাই। ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ সকলকে, বাই বাই।